এক সপ্তাহ বা 10 দিন পরে এই রাস্তা কিন্তু ফেটে যাবে। বৃষ্টি হলেই এই রাস্তাটা ভেঙে যাবে। বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তার কাজ করছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি, ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট থেকে বনচকি পর্যন্ত রাস্তার দুই ধারে কাজ চলছে, আর এই কাজের সংস্কারের নামে চলছে অনিয়ম। এতে স্থানীয়রা আটক করে দিয়েছে বালু ফেলা। আমরা একটু কথা বলবো স্থানীয় কারোর সঙ্গে, আসলে তারা কেন রাস্তার কাজ আটক করে দিয়েছে। আমরা যতটুকু জানি যে রাস্তার দুই ধারে খনন করার পরে বালু ফেলার নিয়ম আছে, সেখানে স্থানীয়দের অভিযোগ উঠেছে। স্থানীয়রা যে অভিযোগ করেছে বালুর পরিবর্তে সেখানে মাটি ফেলানো হচ্ছে। তবে এই বালুর কন্ট্রাক্টরি যারা নিয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বালু এবং মাটি মিক্সড করা যে বালু, সেই বালু ফেলার নিয়ম নাকি আছে। আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলবো। আপনারা স্থানীয়রা যারা কাজ এই আটক করে দিয়েছেন, যে আপনাদের অভিযোগ ছিল যে বালুর পরিবর্তে মাটি, আসলে কেমন বালু ফেলার নিয়ম ছিল এখানে, আর আপনারা কি দেখেছেন একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমরা গতকালকে এসে যখন শুনতে পারলাম যে বালুর পরিবর্তে মাটি দিচ্ছে, আমরা এসে দেখলাম কাজে। দেখার পর কাজকে বাধা দিলাম, ওরা জোরপূর্বক কাজ চালিয়ে গেল। পরে আমরা এই ব্যাপারটা রাত্রে বসে আপনাদের সাংবাদিকদের জানানো হইল, বিষয়টা সকলকে জানা উচিত। এখানে যে বালু দেওয়ার কথা, সেই বালু এখানে তারা দিচ্ছে না, এখানে দিচ্ছে মাটি। এরা মাটি দিচ্ছে এই কারণে টাকাটা লুটপাট করে যেন খেতে পারে, এই কারণেই তারা মাটিটা দিচ্ছে। বালু মাটি দিলে তো মাটি এক সপ্তাহ বা 10 দিন পরে এই রাস্তা কিন্তু ফেটে যাবে, এই রাস্তা থাকবে না। এই বালু দিলে রাস্তাটা সঠিক থাকে, এই হচ্ছে কাহিনী, যার কারণে জনগণ আমরা আটকে দিছি। আমরা একটু কথা বলবো আরেকজনের সঙ্গে। আমাদের এই রাস্তার যে কাজে অনিয়ম হচ্ছে, এই অনিয়ম নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, আসলে কি অনিয়মটা হইতে পারে আপনারা মনে করেন? এখানে অনিয়ম হচ্ছে একটা, এখানে রাস্তা বাড়ানোর কথা ছিল, তা বাড়ানোর জায়গায় যতটুকু জায়গা বাড়বে ততটুকু জায়গায় এখানে একদম ফ্রেশ বালু দেওয়ার কথা ছিল। তো এখানে বালু না দিয়ে সরাসরি মাটি ব্যবহার করা হচ্ছে। তা এমনি তো একটা সাধারণ সেন্সে বোঝা যাচ্ছে যে মাটি ব্যবহার করলে এখানে অলরেডি ভিতরে একটা গ্যাপ হবে। গ্যাপ হলে এটা সর্বোচ্চ পূর্ণাঙ্গ কাজটা কমপ্লিট হওয়ার পরে 1 মাস পরেই আমার মনে হচ্ছে হয় একটা বৃষ্টি হলেই এই রাস্তাটা ভেঙে যাবে। কিন্তু কর্তৃপক্ষের কাছে আমার এটাই একটা আবেদন যে 5ই আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা বিতাড়িত করার পর আমরা দেশে একটা গণতন্ত্র মনে হচ্ছে ফিরে পেয়েছিলাম, কিন্তু এই গণতন্ত্রের জায়গায় আবারও দেখা গেছে এই সাবেক স্বৈরাচারী সরকার খুনি হাসিনার এখনও কিছু দালাল চক্র যারা অনিয়ম করে যাচ্ছে, এবং ওরাই এখন আবার ক্ষমতা দেখাচ্ছে, যারা নাকি বিএনপির দলীয় প্রভাব দেখাচ্ছে। এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কোনো কথা না, আমরা হচ্ছে সুশীল সমাজের লোক। তা আমরা চাই পূর্ণাঙ্গ একটা ফ্রেশ রাস্তা, যেহেতু এই রোড দিয়ে আমরাই চলাফেরা করি, আমাদের বাচ্চা কাচ্চা চলাফেরা করে, আমাদের ভাই বোন চলাফেরা করে। তো এটাই আমাদের কর্তৃপক্ষের কাছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই আবেদন যে এই রাস্তাটা একদম একটা ক্লিয়ারভাবে একটা করে দেন। বিগত দিনে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, এই ধরনের যাতে করে কোনো ধরনের দুর্নীতি না হয়। একটু কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, আপনি একটু যদি দেখান যে মাটি আসলে এটা কি আসলে মাটি না বালু, একটু যদি আমাদেরকে দেখান যে এই যে মাটিটা ফেলা হয়েছে, আসলে এখানে যদি বলা হয় যে ঠিকাদারের ভাষায় যদি বলা হয় যে বালু এবং মাটি মিক্সড করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে বালুটাকে ফ্রেশ বালু মনে হচ্ছে না। কিন্তু ঠিকাদার আরও আমাদেরকে জানিয়েছে যে ফ্রেশ বালু নাকি এই দুই ধারে যে বালু ফেলার কথা, ফ্রেশ বালু নাকি এখানে ফেললেই রাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আমরা দেখেন সব মাটির দোলা, এগুলো দিয়ে কাজ হতে পারে না। আমরা একটু দেখাইলাম আপনাদেরকে যে আসলে এই যে হাতীবান্ধার ইঞ্জিনিয়ার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাস্তার যে কাজ, সেই রাস্তার কাজে ভিটি বালু ফেলার নিয়ম আছে, আর সেই ভিটি বালু কিনা এমনটাও জানানোর চেষ্টা করছি আমরা। আর পাশাপাশি স্থানীয়দের যে প্রশ্ন যে বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি করার কারণে তাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই বিতাড়িত হওয়ার গত 5 আগস্টে যে খুনি হাসিনার বিতাড়িত হওয়ার পরেও বাংলাদেশে যদি আবারও দুর্নীতি হয়, এই দুর্নীতি বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন এই ভেলাগুড়ি জনগণ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।